ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করানোর নামে লাইভে এসে কাপড় বেচলেন পরীমণি। বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসে যেমন সকলের মন রাঙিয়েছে, তেমনি সবাই সেজেছিল নানা অঙ্গিকে, নানা সাজে। বাদজানরি তারকারাও। একদিন পর চিত্রনায়িকা পরীমণি অবশ্য নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন। ঢাকায় চিত্রনায়িকা পরীমণি মানেই আলোচনা, সমালোচনা ও সংবাদের শিরোনাম। জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন পরীমণি, বিয়েও করেছেন, তবে কোনো সংসার টিকেনি। এদিকে তার ব্যক্তিজীবন নিয়েও অনুরাগীদের আকাশচুম্বী আগ্রহ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন। সেই সঙ্গে আসছি বলে ভালোবাসার ইমোজি ও পোস্ট সবার মনে কৌতূহলী তৈরি করেছিলেন এই চিত্রনায়িকা। সেই স্ট্যাটাস দেখে ভক্তমহলেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কারো প্রতিক্রিয়া, নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। ঘোষণা মতে ঠিক 10টার ঘরে তার মিনিট কয়েকের মধ্যেই লাইভে এলেন পরীমণি। লাইভের শুরুতেই নাটকীয়তা করেন এই নায়িকা। মুখ দেখাননি তার। ঘর জুড়ে ছড়িয়ে থাকা অজস্র গোলাপের পাপড়ি, রঙিন বেলুন এবং সেসবের ফাঁকে ফাঁকে প্রদীপের আলো জ্বলা ও তৌহির ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। ফুয়াদ শান্তর তোমাকে ভেবে লেখা গানটি হঠাৎ সেই ঘোর ভেঙে একেবারে সেজেগুজে হাজির অভিনেত্রী। হাসিখুশি মনে পড়ি বলেন, সবাইকে বলেছিলাম আজকে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেব। সমস্ত ভালোবাসা দিয়ে আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এই মুহূর্তেই। ভক্তদের চমকে দিয়ে একজনকে ডাকলেন পরীমণি। তবে মাতৃত্বকালীন কিছু পোশাকে সেই লোকটির মুখ ঢাকা ছিল। যদিও কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে তিনি একজন ফ্যাশন ডিজাইনার, নাম রুহুল চৌধুরী, যিনি মা ও শিশুদের জন্য পরীর নতুন ব্র্যান্ড বডিতে কাজ করেছেন। ইতিমধ্যে খোলাসা হয়ে যায় যে ভ্যালেন্টাইন বলতে অভিনেত্রী তার নতুন ব্র্যান্ড কি বুঝিয়েছেন। পরী জানান, মাতৃত্বকালীন সময় মা ও বাচ্চাদের প্রয়োজনীয় সমস্ত কিছু পাওয়া যাবে বডিতে। নায়িকার ভাষ্য, বডি হচ্ছে এমন একটা প্রজেক্ট যেটা কিনা আমার ভালোবাসা দিয়ে সাজানো। সমস্ত ভালোবাসা দিয়েই এটা তৈরি, শুধু মা এবং বাচ্চাদের জন্য। কারণ আপনারা মা হিসেবে আমাকে এত বেশি ভালোবাসেন, পছন্দ করেন, এত বেশি অ্যাপ্রিসিয়েট করেন। আমার মনে হয় মাদারহুডের যে জার্নিটা আমি করেছি, সেই জার্নিতে যেভাবে সাফার করেছি, সে প্রবলেমগুলো আমি মোকাবেলা করেছি, সেগুলোকে অনেকটা সহজ করে দিবে বডি। লাইভের এক পর্যায়ে পরী রুহুলের সঙ্গে যুক্ত হন লামিয়া নামের আরও একজন। মাতৃত্বকালীন বিভিন্ন পোশাকের প্রদর্শনী করেন তারা। লাইভের শেষ দিকে পরীমণি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটু একটু করে এগোবো, এই আশা করি। সেই ভরসাটা রেখেই আজ থেকে বডি আপনাদের হয়ে গেল। আমার জন্য দোয়া করবেন।